এই যে এক একজনকে ডেকে ডেকে জিজ্ঞাসা করছে না যে তুই হিন্দু না মুসলিম, যদি হিন্দু হয় তাকে ধরে পেটাচ্ছে। যাদেরকে দেখতে পেলাম তারা কিন্তু সবই ইয়ত, অনেকে মানে আন্ডার 18ও আছে। তো আমাদের দেশের নতুন প্রজন্ম, নবপ্রজন্ম যদি এই ধরনের কাজ করে তাহলে কিন্তু সত্যি একটা চিন্তার বিষয়। মালদার ওই ভাইরাল ভিডিওটায় যাদেরকে আইডেন্টিফাই করা যাচ্ছে তাদের কিন্তু ধরে ধরে অ্যারেস্ট করা উচিত। পুলিশ এটা অনায়াসেই কিন্তু ওই যে ওদের পদে দুটো করে যদি রুলের বাড়ি মারতো, এমনি লেজ গুটিয়ে পালাতো। একটা বিষয় কিন্তু সবাই মোটামুটি ফলো করেছে যে যদি কোথাও হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙা ঘটনা থাকে বা কোথাও মন্দিরের ভেতরে গরুর মাংস ফেলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সেখানে যদি হিন্দুরা ক্ষোভে ফেটে পড়ে এবং পথে নামে, সেখানে কিন্তু পুলিশের ভূমিকা মারাত্মক থাকে। তারা ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য প্রথমে বোঝানোর চেষ্টা করে, এবার যদি বুঝতে না চায় তখন লাঠিচার্জ করে, মানে এক কথায় তারা ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য খুবই অ্যাক্টিভ থাকে। কিন্তু অপরদিকে এই যে মালদার যেরকম ঘটনাটা ঘটলো, এরকম ধরনের ঘটনার ক্ষেত্রে পুলিশ কিন্তু পুরো ভেজা বেড়াল হয়ে যায়, পুলিশ কিন্তু কোনো অ্যাকশন নেয় না। তো সবার কিন্তু মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে হিন্দুদের ক্ষেত্রে এরকমভাবে পুলিশের ব্যবহার, আবার মুসলিমদের ক্ষেত্রে এরকম ব্যবহার কেন? তো এটা বুঝতে গেলে কিন্তু ওই অনিল কাপুর একটা সিনেমা আছে না, নায়ক সিনেমা, ওই সিনেমার এই সিনটা সবার দেখা উচিত। सर यहाँ सिचुएशन बहुत खराब हो गई है सर, अगर आप परमिशन दे तो 5 मिनट में सबकी टांगे तोड़कर अंदर कर दूं। ओवर। ज्यादा उछलो मत। उनमें से एक ड्राइवर मेरी पार्टी का है और दूसरा उन जात वालों का है जिन्होंने मुझे इलेक्शन में जिताया है, और वो स्टूडेंट्स हैं जो इलेक्शन में हमारा काम करते हैं। अगर इनमें से किसी को भी हाथ लगाया तो हमारा सपोर्ट चला जाएगा। ये प्रॉब्लम्स कभी भी सॉल्व नहीं करनी चाहिए, बल्कि इनका इशू बनाकर राजनीति खेलनी चाहिए। कमिश्नर, नो अरेस्ट, नो टीयर गैस। वो चिल्लाते हैं तो चिल्लाने दो, पहले चिल्लाएंगे, बाद में थक जाएंगे, फिर भूल जाएंगे। এই যে এই সিনেমার এই সিনের ভেতরে আমরা যেই কারণে দেখলাম যে পুলিশ নিষ্ক্রিয়, ঠিক একই কারণে বাস্তবেও কিন্তু এই ধরনের ঘটনাগুলোয় পুলিশ কিন্তু একইভাবেই নিষ্ক্রিয় থাকে। পুলিশের কাছে কিন্তু আনলিমিটেড পাওয়ার থাকে। এই যে সেকশন 37 অফ বিএনএস বলছে কি, যদি কোনো পুলিশ অফিসার ল অ্যান্ড অর্ডার মেনটেনের ক্ষেত্রে কাউকে মেরে নাক মুখ ফাটিয়েও দেয়, সেই মানুষ কিন্তু প্রাইভেট ডিফেন্সের জন্য ওই পুলিশকে মারতে পারে না। কিন্তু তার সত্ত্বেও পুলিশ ওখানে কিছু করতে পারেনি। কেন? কারণ ওপর থেকে হয়তো অর্ডার ছিল যে ওদেরকে যদি মারা হয় তাহলে হয়তো সামনের ইলেকশনে আমি ওদের কাছ থেকে ভোটটা পাবো না। 1946 সালের ঘটনা, এই ঘটনাটা আমরা সবাই পড়েছি, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং। কিন্তু এটার ভেতরে কাহিনী বলি যে যখন সবে মুসলিমরা এক একটা হিন্দুকে ধরে কাটা শুরু করলো, হিন্দু মহিলাদের ধর্ষণ করা শুরু করলো, তখন কিন্তু লালবাজার সব বিশৃঙ্খলা দেখার সত্ত্বেও চুপ করে থাকলো। কিন্তু যখন হিন্দুরা রিট্যালিয়েট করা শুরু করলো, প্রতিশোধ নেওয়া শুরু করলো, অস্ত্র হাতে তুলে নিয়ে এক একটা করে মুসলিমকে কাটা শুরু করলো, তখন লালবাজার 100% অ্যাক্টিভ হয়ে গেল। তারা হিন্দুদেরকে ধরে পকড়াও শুরু করলো, অ্যারেস্ট করলো, ইভেন তাদেরকে গুলিও চালালো। তো এটা কিন্তু ওই প্রাক স্বাধীনতা টাইমেও একটা বাজে মেসেজ গেছিলো যে হিন্দুরা যখন হত্যা হচ্ছিল তখন লালবাজার চুপ, কিন্তু যখন হিন্দুরা বদলা নেওয়ার জন্য হাতে অস্ত্র তুললো তখন হিন্দুদের এই চরম পরিণতি ভোগ করতে হচ্ছে, তাও সরকারের কাছ থেকে। সেম একই জিনিস কিন্তু বর্তমান সিনারিওতেও আমি দেখতে পাচ্ছি। যদি এরকম জিনিস হয়ে থাকে, কন্টিনিউয়াসলি যদি এরকম হতে থাকে, দেশ কিন্তু সত্যিই উচ্ছন্নে যাবে। আমরা কিন্তু আরও বড় বড় রকমের রায়ট ফেস করবো ইন ফিউচার যদি এরকম হতে থাকে, যদি আইনের শাসন না থাকে, যদি প্রশাসন নিউট্রালভাবে কাজ না করে। পুলিশ এটা অনায়াসেই কিন্তু ওই যে ওদের পদে দুটো করে যদি রুলের বাড়ি মারতো, এমনি লেজ গুটিয়ে পালাতো। কেন? আইনের শাসন মানে কি, যে যেই আইন ভঙ্গ করুক, সে যেই হোক, তাকে কিন্তু আইন অনুযায়ী তাকে শাস্তি দিতে হবে, আইন অনুযায়ী তার উপর ব্যবস্থা নিতে হবে। এই যে এক একজনকে ডেকে ডেকে জিজ্ঞাসা করছে না যে তুই হিন্দু না মুসলিম, যদি হিন্দু হয় তাকে ধরে পেটাচ্ছে, এটা কিন্তু এই যে সেকশন 117 অফ বিএনএস অনুযায়ী একটা পানিশেবল অফেন্স। কারণ 5 জন বা তার বেশি মানুষ মিলে কাউকে কারো ধর্মের ভিত্তিতে মারছে, মব লিঞ্চিং, এই প্রভিশনে কিন্তু তার পানিশমেন্ট আছে, কিন্তু না, কোনো মামলা রুজু হয়নি। এই যে সেকশন 191 অফ বিএনএস কিন্তু পানিশমেন্ট ফর রায়টের কথা বলছে। এইখানে কিন্তু এই ধরনের কোনো মামলা আমার মনে হয় না রুজু হবে। কিন্তু এইভাবে কিন্তু দেশ চলতে পারে না, এইভাবে অ্যাকচুয়ালি কিছুই হচ্ছে না। যারা এটাকে ইনফ্লুয়েন্স করছিল তারাই অ্যাকচুয়ালি সাকসেসফুল হচ্ছে, যে না, আমাদের মোটিভটা অ্যাকচুয়ালি ঠিক পূর্ণতা পেল। ওই যে মালদার ওই ভাইরাল ভিডিওটায় যাদেরকে আইডেন্টিফাই করা যাচ্ছে তাদের কিন্তু ধরে ধরে অ্যারেস্ট করা উচিত, তাদের কিন্তু আইনের আয়তায় আনা উচিত। না হলে কিন্তু সমাজে একটা বাজে মেসেজ যাবে যে এই ধরনের জিনিসগুলো প্রশ্রয় পাচ্ছে, আর এটাই কিন্তু কমিউনাল ভায়োলেন্সটা আরও বেশি জোরালো হবে। জানি আজকের ভিডিওটা অনেকটা কন্ট্রোভার্সিয়াল, কিন্তু আমার মনে হয় কারুর না কারুর ভিডিওটা বানানো উচিত ছিল। কারণ ওই ভিডিওতে আমরা যাদেরকে দেখতে পেলাম তারা কিন্তু সবই ইয়ত, অনেকে মানে আন্ডার 18ও আছে। তো আমাদের দেশের নতুন প্রজন্ম, নবপ্রজন্ম যদি এই ধরনের কাজ করে তাহলে কিন্তু সত্যি একটা চিন্তার বিষয়। আর এদের কিন্তু সত্যি বলতে আইনের ভয় কিন্তু থাকা উচিত, আমাদের দেশের প্রত্যেকটা জনগণেরই আইনের ভয় থাকা উচিত, না হলে কিন্তু দেশটা একদম উচ্ছন্নে চলে যাবে।